চলো পুজোটা দিয়ে দিতে হবে। বন্ধ করা আছে কেন? হ্যাঁ বন্ধ কেন গেট? যদি তোমরা কেউ দূরের থেকে আসতে চাও তাহলে খুব সকাল সকাল আসবে, নাহলে লাইনে পড়ে যাবে। গাইজ, মায়ের মন্দিরে যদি কেউ পুজো দিতে আসো তাহলে তোমরা ভোর ভোর আসবে, ঠিক আছে? একদম সকাল সকাল, না হয় আমাদের মতো অবস্থা হবে। লাইনটা দেখেছো? ওই পেছনে লাইন আছে, আবার এটা দিয়ে ঘুরেছে, আমরা আছি এদিকে। আর তোমরা যে কেউ আসবে, এই পুকুরের মধ্যে তোমার এখানে চান করারও ব্যবস্থা আছে, হাত পাও ধুতে পারো। আর সব থেকে বড় কথা, তোমরা এখানে নিজের হাতে মাকে পুজো দিতে পারবে। এখানে কোনো ব্রাহ্মণ থাকে না। আর প্রথমবার তোমরা মায়ের কাছে এসে যা কিছু মানসিক করে যাবে, ওই মানসিক সব পূর্ণ হবে। আমার কথা বিশ্বাস না হলে তোমরা নিজেরাই একদিন এসে দেখো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো কি ভাবছো সকাল সকাল কোথায় বেরোলাম? মায়ের ডাক পড়েছে, তাই আর চললাম মায়ের কাছে। আমি যাচ্ছি, তোমরা অবশ্য আগের ভিডিওর ক্লিপগুলো দেখে বুঝতে পেরে গেছো আমি কোথায় যাচ্ছি আজকে। আমি যাচ্ছি সেই মাতপুর মনসা মায়ের মন্দিরে পুজো দিতে। মনের কিছু আশা আছে, মায়ের প্রতি অনেক যাওয়ারও ইচ্ছে ছিল, তাই মায়ের আজ ডাক পড়েছে, তাই আজ যাচ্ছি। আমি যাচ্ছি, আমার সাথে দুটো বন্ধু যাবে। তো চলো দেরি না করে আগে ওদেরকে ওঠানো যাক। ওরা ঘুম থেকে উঠেছে কিনা সেটাও জানি না। তো চলো ওইদিকে ওদেরকে ডাকি, তারপর বেরোচ্ছি। গাইস, আমি ওখানে যাচ্ছি শুধু একটাই কারণে, ওখানকার মা নাকি খুবই জাগ্রত আমি শুনেছি। গাইস, এই হচ্ছে আমাদের খড়গপুর স্টেশন। এবার আমরা খড়িকার থেকে বাস করে এলাম। বাস ছিল গরু গাড়ির মতো। কেমন ছিল বাসের জার্নিটা? এবার এখান থেকে টিকিট কাটবো, টিকিট কেটে ট্রেন করে যাব মাতপুরে। টিকিট কাটবো, টিকিটটা কাটো। এ হচ্ছে আমাদের টিকিটের মালিক, আমাদের তিনজনের টিকিট করছে যাওয়া আসা। আর এটা হচ্ছে নতুন নতুন হয়েছে, আগে ছিল বগদা স্টেশন, এখন এদিকে নতুন হয়েছে। দাও দাও, কিছু দাও, আছে তো দাও। বই হচ্ছে মানে অনেক বড় মনের মানুষ, আচ্ছা ঠিক আছে, অনেক বড় মানুষ। কত যাওয়া আসা 15 হ্যাঁ? কেন 5 টাকা করে নিল? যাওয়া 15 টাকা, আসা 15 টাকা, 5 টাকা না। উঠে গেলে আমাকে নিবে নি? একা একা উঠে গেছে, আমাকে নিচ্ছে না। না না, ভুল নয়, সঠিক ট্রেন। ভিড়টা দেখেছো কেমন? চলো মাতপুরে নেমে তোমাদের সাথে দেখা হচ্ছে। গাইস, ফাইনালি পৌঁছেছি মাতপুর স্টেশন। আমরা সবথেকে বড় ভুল করে ফেলেছি। আমরা মাতপুরে না নেমে যদি জগপুরে নামতাম, খড়গপুর থেকে ওই দিকটায় সুবিধা হতো। আর জগপুর থেকে মা মনসার মন্দির কাছে, মাতপুর থেকে অনেকটা দূরে। কেমন লস হলো, কেমন লস হলো বলো? এর জন্য লস হয়েছে, ঠিক আছে। আমি ফার্স্ট টাইম এসেছি, কিন্তু এর মামা বাড়ি, এর জন্য ভুল হয়েছে সব। এখন আমরা রিটার্ন দেখি, যদি লোকাল পাই ভালো, না হলে দেখি টোটোকে জিজ্ঞেস করবো। চলো টোটো কি বলে। এটা আমাদের ট্রেন ছেড়ে চলে যাচ্ছে, টাটা। না মাতপুর স্টেশন, এখান থেকে আবার টোটো ধরতে হবে। এই যে একটা মাল, ওদিকে একটা মাল যাচ্ছে, আর একটা মাল ভিডিও করছে। কত কত? কোনো ব্যাপার না। হ্যাঁ, এই টোটোটাই যাবো, মাত্র 20 টাকা, মাত্র 20 টাকা। গাইস, আমরা পৌঁছে গেছি সেই মা মনসা মায়ের মন্দিরের খুব কাছাকাছি। আর তোমরা যারা যারা আসতে চাও না, তোমরা জগপুরের থেকে আসবে, খুব অনেকটা তাড়াতাড়ি হবে, আর রাস্তাও ভালো। মাতপুরের থেকে এতটা রাস্তা খারাপ মানে বলার মতো নয়। মানে আজ রাত্রে গিয়ে মানে কোমর ঠিক থাকবে কিনা সেটাই ভাবছি আমি। আর তোমরা এখানে গাড়িগুলো দেখে প্রায় বুঝতেই পারছো যে কত মানুষজন এখানে এসছে। আসলে শনি মঙ্গলবারে এখানে বেশি একটু ভিড় হয়। ফাইনালি গাইস, আমরা পড়ে গেছি। এই দিকটা কিসের? এই দিকটা মানে এখানে পাটা ধুয়ে তারপরে মানে পুজো দেওয়া হয় আর কি। হ্যাঁ, অনেক ভিড় চারদিকে। হ্যাঁ, আর পুজোর জিনিস কিনবো কোথায়?
জুতো এখানে খুলে থাকার মনে হয় না। জুতো দামি জুতো, দামি জুতো। আমাদের অবস্থাগুলো কি হয়েছে? কাকু জুতো রাখলে পয়সা লাগবে নাকি? বাজার করবো না, শুধু জুতা রাখবো, না বাজার তো করবো। তাহলে আর কি আছে, ইয়ে তো দিবে না। না অনেকে বলছে যে জুতো রাখলে নাকি পয়সা লাগে। এখান থেকে এটা এই খেজুর থেকে 20 টাকা প্যাকেট। চলো এই কাকুর দোকানে এখানে জুতো রেখে দিই, কাকুর ওখানে জুতো রাখবো, এখান থেকে বাজার করবো। বাজার করে ওখানে পা ধুবো, আগে পাটা ধুয়ে আসি নাকি? আগে পা ধুয়ে আসি চলো, তারপরে বাজার ইয়ে করো। এখানে ভাই চারদিকে তোমরা দেখতে পাচ্ছ, চারদিকে তোমরা আচ্ছা দাদা, এটা দেখাবে? চলো এই পুকুরে পা ধুতে হবে। ও রোহিত চলো পাটা ধুয়ে আসি। চলো এখন পুকুরে এখানে পাটা ধুয়ে নিই, দণ্ডি কাটি। আচ্ছা আমার তো মানসিক নেই, ঠিক আছে আমি আজ একটা মানত করে যাবো। তো এখান থেকে আমরা পা ধুবো, পা ধুয়ে ওখান থেকে বাজার নেবো, বাজার নিয়ে আর মায়ের কাছে পুজো দিতে যাবো। আর তোমরা যে কেউ আসবে এই পুকুরের মধ্যে, তোমার এখানে চান করারও ব্যবস্থা আছে, হাত পাও ধুতে পারো, এবার চান করারও ব্যবস্থা আছে। চলো ধো পা ধু, পা ধু। না করো করো। চলো এখান থেকে আমরা মায়ের পুজোর বাজার সব করে নেবো একটু তাড়াতাড়ি করে, তারপর আমরা যাব মায়ের মন্দিরে। বন্ধ করা আছে কেন? হ্যাঁ বন্ধ কেন গেট? গাইজ মায়ের মন্দিরে যদি কেউ পুজো দিতে আসো তাহলে তোমরা ভোর ভোর আসবে, ঠিক আছে? একদম সকাল সকাল, নয় আমাদের মতো অবস্থা হবে। লাইনটা দেখেছো, ওই পেছনে লাইন আছে, আবার এটা দিয়ে ঘুরেছে, আমরা আছি এদিকে। যদি তোমরা কেউ দূরের থেকে আসতে চাও তাহলে খুব সকাল সকাল আসবে, নাহলে লাইনে পড়ে যাবে। বিশেষ করে এই স্যাটারডে মানে শনিবার একটু তাড়াতাড়ি আসবে, শনি মঙ্গলবার, নাহলে বাকি দিন এমনি নর্মাল টাইমে এলে হবে। লাইনটা দেখেছো? তখন মায়ের কাছে পুজো দিয়ে বাড়ি যাবো জানি না। তোমায় খিদে পাচ্ছে এখন? হ্যাঁ তোমায় খিদে পাচ্ছে? হ্যাঁ হ্যাঁ প্রচুর। সকাল থেকে কি খেয়েছো বাবু? কিছু না, হ্যাঁ কিছু না। কিছু না? চলো খাওয়া দাওয়া কিছু অল্প করে খাওয়া হোক, তারপরে মাতপুর স্টেশনে গিয়ে তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? এই জলের বোতলটা শেষ করে দিল, এই জল আনবে যাও, গো চল। গাইস আমাদের পুজো দেওয়া কমপ্লিট, অনেক আশা ছিল মায়ের মন্দির আসার, আজকে আসলাম, পুজো দিলাম। এই যে আমাদের তিনজনের এখানে সব আছে। আর কি, এখন এই যে জগপুর স্টেশনে আছি, আমরা বাড়ি যাচ্ছি। চলো এখানে ভিডিওটা এন্ড করছি, মানে শেষ করছি এখানে ভিডিওটা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করো, আর তোমরা যদি কেউ এখানে এসে থাকো তাহলে মা মনসা বলে একটা কমেন্ট অবশ্যই করো। তো চলো বন্ধুরা, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, সবাইকে টাটা।